জয় হরিবোল। হরিচাঁদ ঠাকুরের নামে আমি শাওন বিশ্বাস শুরু করছি আজকের নতুন একটি ভিডিও। আজকের এই ভিডিওতে শ্রী শ্রী হরি লীলামৃত পাঠ করব ও সকল বিষয়ে আলোচনা করব। এই বইয়ের সুকবি শ্রীমৎ তারকচন্দ্র সরকার, ভিডিও এডিটর শাওন বিশ্বাস। আজকের বিষয়বস্তু হল অথ দণ্ডভঙ্গ বিবরণ। আমি এই অথ দণ্ডভঙ্গ বিবরণ ব্যাখ্যা করব ও সহজ ভাষায় প্রকাশ করব। আমার এই চ্যানেলে সূক্ষ্ম সনাতন ধর্ম ও লীলামৃত নিয়ে আলোচনা করে থাকি। আপনি যদি নমঃশূদ্র ও হরিচাঁদ ঠাকুরের ভক্ত হয়ে থাকেন, তাহলে আমার এই চ্যানেলেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আপনাদের মধ্যে ধর্মীয় জ্ঞান পৌঁছে দেওয়ার চেষ্টা করি। অথ দণ্ডভঙ্গ বিবরণ। এবে শুনো দণ্ড ভাঙা নিগূঢ় কারণ। দণ্ড ভাঙা ঘাট এবে আছে নিরূপণ। ব্যাখ্যা: এখানে কবি পাঠককে মহাপ্রভুর দণ্ড ভাঙার গভীর ও রহস্যময় কারণ শোনার জন্য আহ্বান জানাচ্ছেন। ঐতিহাসিক সেই স্থানটি দণ্ড ভাঙা ঘাট নামে পরিচিত, যা আজও সেই অলৌকিক ঘটনার সাক্ষী হয়ে আছে। এই পংক্তির মাধ্যমে লেখক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক অধ্যায়ের সূচনা করছেন। এটি কেবল একটি সাধারণ ঘটনা নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে ভক্ত ও ভগবানের এক নিগূঢ় লীলা তত্ত্ব। ভারতীকে কইলা গুরু কাটোয়ায় আসি, শ্রী গৌরাঙ্গ রূপে প্রভু হইল সন্ন্যাসী। ব্যাখ্যা: মহাপ্রভু কাটোয়ায় এসে কেশব ভারতীর কাছে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন। নিমাই পণ্ডিত থেকে তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নামে পরিচিত হলেন এবং জাগতিক নামধাম ত্যাগ করলেন। এই পরিবর্তনের মাধ্যমে তিনি জীবকে শিক্ষা দিলেন যে কৃষ্ণপ্রেম লাভের জন্য ত্যাগের প্রয়োজন কতটা অনিবার্য। কাটোয়ার সেই পবিত্র ভূমি মহাপ্রভুর এই মহান রূপান্তরের সাক্ষী হয়ে রইল। দণ্ড কমণ্ডলু করে কোটিতে কোপিন, সন্ন্যাসী হইল পরে অতি দীনহীন। ব্যাখ্যা: সন্ন্যাসী হওয়ার পর মহাপ্রভু হাতে দণ্ড ও কমণ্ডলু নিলেন এবং পরনে ধারণ করলেন নামমাত্র কৌপিন। পরমেশ্বর ভগবান হওয়া সত্ত্বেও তিনি একজন অতি সাধারণ ও নিঃস্ব সন্ন্যাসীর বেশ ধরলেন। তার এই দীনতা আসলে মানুষের অহংকার চূর্ণ করার এবং ভক্তির পথে দৈন্যের গুরুত্ব বোঝানোর এক উজ্জ্বল দৃষ্টান্ত। বাহ্যিক আড়ম্বর ত্যাগ করে তিনি শুদ্ধ বৈরাগ্যের পথ বেছে নিলেন। আর নি তো নিগূঢ় এক দেখো তো ভাবিয়া, নিত্যানন্দ দণ্ড ভাঙে কিসের লাগিয়া। ব্যাখ্যা: এখানে একটি গভীর রহস্যের ইঙ্গিত দেওয়া হয়েছে যে নিত্যানন্দ প্রভু কেন মহাপ্রভুর দণ্ডটি ভেঙে ফেলেছিলেন। এটি কোনো সাধারণ রাগের বশবর্তী হয়ে করা কাজ ছিল না, বরং এর পেছনে ছিল গভীর প্রেম ও তত্ত্ব। দণ্ড হল সন্ন্যাসের প্রতীক, কিন্তু নিত্যানন্দ চেয়েছিলেন মহাপ্রভুকে সেই চিরাচরিত সন্ন্যাসের শৃঙ্খল থেকে মুক্ত করতে। এই ভাঙার পেছনে যে আধ্যাত্মিক কারণ আছে তা গভীরভাবে চিন্তা করার বিষয়। কেহ কহে নিত্যানন্দ পরম উদার, সে কারণ দণ্ডখণ্ড করিল তাহার। ব্যাখ্যা: অনেকের মতে নিত্যানন্দ প্রভু অত্যন্ত দয়ালু ও উদার মনের অধিকারী বলেই এই কাজটি করেছিলেন। মহাপ্রভুর সন্ন্যাস জীবনের কঠোরতা ও দণ্ডের বোঝা তিনি সহ্য করতে পারেননি। ভক্তের হৃদয়ে ভগবানের প্রতি যে মমতা থাকে, সেই মমতা বোধ থেকেই তিনি দণ্ডটি ভেঙে খণ্ড খণ্ড করে দেন। এটি তার অগাধ ভালোবাসা এবং মহাপ্রভুর প্রতি তার অনন্য অধিকারেরই বহিঃপ্রকাশ। কেহ বলে মহাপ্রভু সকল ত্যাজিল, সব ত্যাজি কেন এই দণ্ডটি রাখিল। আরেকটি ব্যাখ্যা হল, মহাপ্রভু যখন ঘর সংসার ও জাগতিক সবকিছুই ত্যাগ করেছেন, তখন সন্ন্যাসের প্রতীক এই দণ্ডটি কেন আঁকড়ে ধরে রাখবেন। নিত্যানন্দের মতে পূর্ণ ত্যাগের পথে এই দণ্ডটিও একটি সূক্ষ্ম মায়ার মতো বা একটি বাহ্যিক অবলম্বন। প্রকৃত বৈরাগীর কাছে কোনো চিহ্নের প্রয়োজন নেই। তাই মহাপ্রভুর পূর্ণ সন্ন্যাসকে সার্থক করতেই নিত্যানন্দ এই দণ্ডটি ভেঙে ফেলেছিলেন। তাহে ক্রোধ করি নিত্যানন্দ ভাঙে দণ্ড,
কেহ কহে ছল করি ভুলায় ব্রহ্মাণ্ড। নিত্যানন্দ প্রভু আপাত দৃষ্টিতে রাগান্বিত হয়ে দণ্ডটি ভাঙলেও অনেকে মনে করেন এটি ছিল মহাজাগতিক এক লীলা বা ছলনা। এই ঘটনার মাধ্যমে তিনি জগৎবাসীকে বিভ্রান্ত করে আবার পরম সত্যের দিকেই ইঙ্গিত করেছিলেন। তার এই ক্রোধ আসলে ভক্তের প্রেমের এক প্রকার রূপান্তর মাত্র। এই লীলার মাধ্যমে তিনি প্রমাণ করলেন যে ভগবানের ইচ্ছার ওপর ভক্তের প্রেমের জোর অনেক সময় বেশি হয়। ভাগবত লীলামৃতে আছই প্রকাশ, চলিলেন মহাপ্রভু করিতে সন্ন্যাস। ব্যাখ্যা: শাস্ত্রীয় গ্রন্থ লীলামৃত বা বৈষ্ণব সাহিত্যে বর্ণিত আছে যে মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণের জন্য যাত্রা শুরু করলেন তখন থেকেই নানা অলৌকিক ঘটনার সূত্রপাত হয়। তার এই যাত্রা ছিল সাধারণ সন্ন্যাসীর মতো নয়, বরং জীব উদ্ধারের এক মহাপরিকল্পনা। শাস্ত্রে এই সন্ন্যাস গ্রহণের প্রতিটি মুহূর্তকে অমৃতের মতো মধুর ও তাৎপর্যপূর্ণ হিসেবে বর্ণনা করা হয়েছে। এটি ভক্তি আন্দোলনের ইতিহাসে এক যুগান্তকারী মোড়। নিত্যানন্দ দণ্ড প্রতি বলে ওরে দণ্ড, তোরে করি দণ্ড তুই বড়ই পাষণ্ড। নিত্যানন্দ প্রভু দণ্ডটিকে সম্বোধন করে তিরস্কার করে বললেন যে এটি একটি পাষণ্ড বা কঠোর বস্তু। তিনি দণ্ডটিকে শাস্তি, দণ্ড দেওয়ার কথা বলছেন, কারণ এটি মহাপ্রভুর মতো সুকোমল অঙ্গে স্থান পেয়েছে। দণ্ডের এই স্পর্ধা নিত্যানন্দের কাছে অসহ্য ঠেকেছে। জড় পদার্থের ওপরও ভক্তের এমন ক্রোধ প্রকাশ পায় যখন তা ভগবানের সেবার পথে বাধা বা কষ্টের কারণ হয়। ব্রহ্মা বিষ্ণু শুলীন্দ্র যাহার আজ্ঞাকারী, সে কেন বহিবে তোরে হইয়া দণ্ডধারী। ব্যাখ্যা: যার আজ্ঞায় ব্রহ্মা বিষ্ণু এবং শিব শুলীন্দ্র মহাবিশ্ব পরিচালনা করেন, সেই পরমেশ্বর কেন একটি সামান্য কাঠের দণ্ড বহন করবেন? নিত্যানন্দের যুক্তি হল, সমগ্র ব্রহ্মাণ্ডের অধিপতি কোনো চিহ্নের মুখাপেক্ষী হতে পারেন না। দণ্ড বহন করা মানে যেন নিয়মের অধীনে থাকা, কিন্তু মহাপ্রভু তো স্বয়ং সকল নিয়মের ঊর্ধ্বে। এই তত্ত্বীয় সত্যটি প্রতিষ্ঠার জন্যই নিত্যানন্দ দণ্ডটির অস্তিত্ব রাখতে চাননি। অবশ্য ভক্তের বাক্য নহি ব্যভিচারী, এসব সিদ্ধান্ত আমি শিরোধার্য করি। ব্যাখ্যা: ভক্তের কথা বা ইচ্ছা কখনো বিফলে যায় না এবং তা সর্বদা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকে। লেখক বলছেন, নিত্যানন্দ প্রভুর এই কাজ ও যুক্তিগুলো কোনো মতেই ভুল নয়, বরং তা ধ্রুব সত্য। তাই মহাপ্রভুর দণ্ড ভাঙা নিয়ে ভক্তদের দেওয়া এই সকল সিদ্ধান্তকে কবি শ্রদ্ধার সহিত গ্রহণ করছেন। ভগবানের লীলায় ভক্তের নেওয়া সিদ্ধান্তই চূড়ান্ত সত্য হিসেবে পরিগণিত হয়। স্বয়ংের কার্য এই আছে চিরধার্য, এক কার্য অবলম্বে বাড়ে বহু কার্য। ব্যাখ্যা: ভগবানের নিজের কাজ বা লীলা সবসময়ই পূর্বনির্ধারিত এবং গভীর উদ্দেশ্য প্রণোদিত। একটি ছোট কাজের আড়ালে অনেক সময় অনেক বড় বড় উদ্দেশ্য বা কাজ সাধিত হয়। দণ্ড ভাঙার এই একটি ঘটনা যেমন মহাপ্রভুর প্রেম প্রচারকে সহজ করেছে, তেমনি ভক্তের মহিমাও প্রচার করেছে। ভগবানের প্রতিটি পদক্ষেপই এমন বহুমুখী তাৎপর্য লুকিয়ে থাকে যা সাধারণ মানুষের বুদ্ধির অগম্য। ২-৩ অবলম্বে এক কার্য হয়, নিগূঢ় আস্বাদী স্বাভাবিক যে দেখায়। ব্যাখ্যা: কখনো কখনো অনেকগুলো ছোট কারণ মিলে একটি বড় ঘটনা ঘটায়, যা বাইরে থেকে দেখতে স্বাভাবিক মনে হয়, কিন্তু সেই ঘটনার গভীরে প্রবেশ করলে এক চমৎকার আস্বাদন বা আনন্দ পাওয়া যায়। দণ্ড ভাঙার ঘটনাটি বাহ্যিকভাবে একটি দুর্ঘটনা বা রাগের বহিঃপ্রকাশ মনে হলেও এর গূঢ় তত্ত্ব আস্বাদন করলে শুদ্ধ ভক্তির পরিচয় পাওয়া যায়। এটাই মহাপ্রভুর লীলার বিশেষত্ব। হেন মানি নিত্যানন্দের অসহ্য হইল, সে কারণ প্রভু দণ্ডখণ্ড যে করিল। ব্যাখ্যা: মহাপ্রভুর কঠোর সন্ন্যাস এবং দণ্ড বহন করার দৃশ্য নিত্যানন্দের কোমল হৃদয়ে প্রচণ্ড কষ্টের সৃষ্টি করেছিল। ভগবানের কষ্ট বা অতিরিক্ত পরিশ্রম ভক্ত সহ্য করতে পারেন না। এই অসহ্য বেদনাবোধ থেকেই তিনি মহাপ্রভুর হাতের দণ্ডটি কেড়ে নিয়ে ভেঙে টুকরো টুকরো করে ফেলেন। এখানে নিত্যানন্দের বাৎসল্য ও সখ্য রসের এক অপূর্ব সংমিশ্রণ ঘটেছে। এজন্য অসহ্য হইলে নিত্যানন্দের মনে, বৈরাগ্য করিতে আসি দণ্ড নিলি কেনে। ব্যাখ্যা:
নিত্যানন্দের মনে প্রশ্ন জেগেছিল, যদি প্রেম ও ভক্তিই সব হয় তবে এই কৃত্রিম বৈরাগ্যের প্রতীক দণ্ড নেওয়ার কী প্রয়োজন। মহাপ্রভুর আগমনের উদ্দেশ্য ছিল প্রেম বিলানো, কঠোর নিয়ম পালন করা নয়। তাই দণ্ড ধারণ করাটাকে নিত্যানন্দ অপ্রয়োজনীয় মনে করেছিলেন। তিনি চেয়েছিলেন মহাপ্রভু যেন কোনো বাহ্যিক বাধা ছাড়াই প্রেমের জোয়ারে বিশ্ব ভাসিয়ে দেন। অহৈতুকী প্রেম ভক্তি প্রকাশী বিদেশে, ব্রজরস আস্বাদিতে দণ্ড লাগে কিসে। ব্যাখ্যা: মহাপ্রভুর মূল লক্ষ্য ছিল দেশে অহৈতুকী বা নিঃস্বার্থ প্রেম ভক্তি প্রচার করা। ব্রজধামের যে মধুর রস তা আস্বাদন করার জন্য দণ্ড বা কমণ্ডলুর মতো সন্ন্যাস গাম্ভীর্যের কোনো প্রয়োজন নেই। ব্রজরস হল হৃদয়ের টান, সেখানে বাহ্যিক কোনো চিহ্নের স্থান নেই। নিত্যানন্দ মনে করেছিলেন সন্ন্যাসের এই দণ্ড ব্রজভাবের আস্বাদনে একটি অনাবশ্যক আড়াল মাত্র। নিজে না জানিলে ধর্ম শিক্ষণ না যায়, এমতো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। ব্যাখ্যা: ধর্মের গূঢ় কথা নিজে আচরণ না করলে অন্যকে শেখানো যায় না, এই শাশ্বত সত্য গীতা ও ভাগবতে বর্ণিত আছে। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে জীবকে ত্যাগের আদর্শ শিখিয়েছেন, কিন্তু নিত্যানন্দ দেখাতে চেয়েছেন যে ত্যাগের চরম শিখরে পৌঁছালে আর কোনো চিহ্নের প্রয়োজন থাকে না। ধর্মের এই নিগূঢ় তত্ত্ব বোঝানোর জন্যই এই লীলার অবতারণা করা হয়েছে। ব্রজবিনে জানিবিনে রাধা রস বই, ন্যাসী হলি দণ্ড নিলি তা পারিলি কই। ব্যাখ্যা: রাধাকৃষ্ণের সেই অপ্রাকৃত প্রেম রস বা রাধা ভাব ছাড়া অন্য কোনো কিছুর সার্থকতা নেই। নিত্যানন্দ যেন মহাপ্রভুকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তিনি তো সেই রাধা ভাবিত গৌর, তবে কেন এই শুষ্ক সন্ন্যাসীর দণ্ড ধরবেন? সন্ন্যাসী হয়ে দণ্ড নিলেও তিনি তার অন্তরের সেই বৃন্দাবন ভাবকে তো আড়াল করতে পারবেন না। তাই দণ্ড নেওয়াটা ছিল তার স্বরূপের সাথে এক প্রকার প্রতিরৈত্য। দণ্ড কমণ্ডলু ইহা সন্ন্যাসী বৈভব, যোগী ন্যাসী তীর্থবাসী ত্যাগিয়ে সব। ব্যাখ্যা: দণ্ড এবং কমণ্ডলু হল একজন চিরাচরিত সন্ন্যাসীর অলঙ্কার বা পরিচয়, কিন্তু মহাপ্রভুর পথ তো যোগী বা সাধারণ সন্ন্যাসীদের মতো কেবল তীর্থ ভ্রমণ বা শাস্ত্রপাঠের নয়। তিনি এসেছেন জগৎকে নাম সংকীর্তনে মাথাতে। তাই প্রচলিত সন্ন্যাসীদের এই বৈভব বা সরঞ্জামগুলো তার মহান প্রেমের আন্দোলনের কাছে ছিল তুচ্ছ ও অর্থহীন। কহে ব্যাস সন্ন্যাস নাহিক কলিযুগে, তার মাঝে বৃথা কাজে দণ্ড কেন নিলে। ব্যাখ্যা: কবি ব্যাস বলছেন যে কলিযুগে শাস্ত্র অনুযায়ী প্রথাগত সন্ন্যাস গ্রহণের বিধান বা সার্থকতা তেমন নেই। কলিযুগের প্রধান ধর্ম হল হরিনাম সংকীর্তন, যা ঘরে বসেই সম্ভব। এমন যুগে মহাপ্রভুর মতো পরম পুরুষের পক্ষে এই কাঠের দণ্ড বহন করা একটি বৃথা কাজ ছাড়া আর কিছুই নয়। তাই দণ্ড ভেঙে খেলে নিত্যানন্দ আসলে কলিযুগের নাম ধর্মকেই বড় করে দেখিয়েছেন। শ্লোক: অশ্বমেধ গবালম্ব সন্ন্যাস পলপৈত্রিকম, দেবরেণ সুতোৎপত্তং কলৌ পঞ্চবিবর্জিতম। শ্লোকের মর্মার্থ অনুযায়ী কলিযুগে অশ্বমেধযজ্ঞ, গোমেধযজ্ঞ, সন্ন্যাস গ্রহণ, পিতৃশ্রাদ্ধে মাংস নিবেদন এবং দেবরের মাধ্যমে সন্তান উৎপাদন এই 5টি বিষয় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। শাস্ত্রমতে বর্তমান যুগে মানুষের আয়ু, মেধা এবং আধ্যাত্মিক শুদ্ধতা পূর্বের তুলনায় অনেক কম, তাই এই জটিল ক্রিয়াগুলি সঠিকভাবে সম্পন্ন করা অসম্ভব। বিশেষ করে অশ্বমেধ ও গোমেধর মতো বৈদিক যজ্ঞের জন্য যে নিখুঁত মন্ত্রোচ্চারণ এবং ব্রাহ্মণ্য শক্তির প্রয়োজন তা এখন দুর্লভ। সন্ন্যাসের ক্ষেত্রেও বলা হয়েছে যে এই যুগে কঠোর বৈরাগ্য পালনের চেয়ে নাম সংকীর্তন বা ভক্তিযোগী বেশি কার্যকর। মূলত সামাজিক নৈতিকতা রক্ষা এবং ধর্মের অপব্যবহার রোধ করতেই এই পঞ্চ নিষিদ্ধ কর্মের বিধান দেওয়া হয়েছে।